আর না, সকাল সকাল কিন্তু ঝাল ঝাল খেতে মন চাইছে, তুমি একটু বৌয়া বানাও তো, খেতে ইচ্ছা করছে। আচ্ছা, তাহলে কি তুমি বোয়া খাবে? চলো আমরা বোয়া বানাই, সব কিছু রেডি করি। ঠিক আছে, আর না তুমি এখন বৌয়াটা বানাতে থাকো। আচ্ছা, তাহলে চলো, চাল আর আলু কেটে কুটে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তেল দিয়েছি, তেল দিয়ে রসুন আর পেঁয়াজ মোচমোচা করে ভেঙে উঠিয়ে রাখবো। তারপর একটু মরিচ ভেজে নিব। এখন তাড়াতাড়ি চাল আলু কষিয়ে ওই মচমোচা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। আমি একটু উঠে রেখা তারপর মচমোচা করে এইভাবে বানাই। এইভাবে বোয়াটা আপনারা বানাইবেন, বানাই খাইলে অনেক মজা পাইবেন। আচ্ছা, না রান্নাটা আর কত দূর একটু বলো তো, আমার তার তর্স হইছে না। আমার পেটের ভেতর কিন্তু এখন ইঁদুর দৌড়াচ্ছে, তাড়াতাড়ি তুমি আমার জন্য বৌয়াটা বাবা, আর একটু অপেক্ষা করো, এখনই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন কি তুমি বোয়া কি ভর্তার সাথে ডিম ভাজা খাবে? হ্যাঁ, আমি ডিম ভাজা তো আমার ফেভারিট বৌয়ার সাথে। তা আমি কিন্তু ডিম ভাজাটা খাবো, সেজন্য তুমি আগে আগেই আচ্ছা, না তুমি কি এখন বৌয়াটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছ? হ্যাঁ সাপু বাবা, এখন আমি বোয়াটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া দিতে হবে বোয়াটা, তাহলে আঠালো হবে, খেতেও স্বাদ হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার রান্না বৌয়াটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছে। ভালোভাবে নাড়ে নাকি আমার রান্না বললো যে বৌয়াটা খুব খেতে মজা হয়, সেই জন্য আমার রান্না খুব ভালোভাবে বৌয়াটা নেড়ে নিচ্ছে। আপনারা একটু ভালোভাবে নেড়ে নেবেন বৌয়াটাকে। আচ্ছা, না তুমি কি এখন বৌয়াটার ভেতর পানি দিয়ে দিলে? কেন পানিটা দিলে? বাবা, পানিটা একটু কম হয়ে গিয়েছিল, তাই একটু পানিটা বাড়লাম যাতে খাবারটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়। আচ্ছা, আর না তাহলে তুমি এখন পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে নাও। আমি তাহলে একটু খাবারের টেবিলে গিয়ে বসছি, তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিয়ে আচ্ছা, আর না পানির ভেতর এরকম বাবল ফুলছে কেন? কিভাবে পানির ভেতর বাবল ফুলছে? পানিটা অনেক গরম হয়েছে তো, তাই এরকম উঠে এসে এরকম বাবল ফুলছে। আর আমি কিন্তু আরেকটা কাজ করেছি, গরম পানিটা কিন্তু আলাদা ফুটিয়ে নিয়েছি, তাই দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম বাবল ফুলে গেছে। আর না বৌয়ার পানিটা দেখি এখন শুকিয়ে গিয়েছে, একটু একটু আছে, তুমি একটু তাহলে ভালোভাবে নেড়ে নাও। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, নাইলে কড়াইয়ের সাথে বোয়াটা লেগে যাবে। লেগে গেলে আর খাওয়ার স্বাদটা থাকবে না, পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, অপেক্ষা করলেই রান্নাটা শেষ হয়ে যাবে। আসলে রান্না তো সকাল সকাল তাড়াতাড়ি করা যায় না, একটু সময় লাগে বাবা, একটু অপেক্ষা করো। আচ্ছা, আর না তুমি তাহলে তাড়াহুড়া না করে আস্তে ধীরে ধীরে